সদ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠেছো, তাই তো? ক্লাস 11-এ উঠে প্রথম সেমিস্টারে তোমরা পা দিয়েছো। ক্লাস 11-এ তোমরা সদ্য এখন ইংরেজি পড়তে যাচ্ছ। আচ্ছা বলো তো, কতজন তোমরা ভেবেছো যে ইংলিশ তো ইজি, লাস্ট মিনিট পড়লেই হয়ে যায়? কতজন আছো সেটা ভেবেছো? যদিও বা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইংরেজি থেকে 11-এর ইংরেজিতে কিন্তু অনেক তফাৎ আছে, এবং তোমরা যেটা সাহিত্য পড়তে আছো সেখানেও তফাৎ আছে। তো বলো, এমন কতজন তোমরা আছো যারা ভেবে নিয়েছো যে ইংলিশ তো ইজি, শেষে পড়লেও কিন্তু হয়ে যায়? যদি তুমি এটা ভেবে গিয়ে থাকো তাহলে বিশাল বড় ভুল করছো। মনে রেখো, এটা কিন্তু তোমার 11-এর পরীক্ষা, সেমেস্টারের পরীক্ষা, এবং এই কিছু তোমার ধারণা হয়ে থাকলে তোমার আজকেই সেই ধারণা বন্ধ করে দেওয়া উচিত। সেটা আমি বোঝাবো তোমাকে কেন। তাহলে হাই এভরিওয়ান, আমার নাম শ্রদ্ধারা, আমি তোমাদের ইংলিশ এডুকেটর, এবং এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম যারা সদ্য 10-এর থেকে উঠে ক্লাস 11-এ উঠেছো। তাহলে 10 শেষ, 11 শুরু। এবং এখানে দেখো, আমরা 3টে এমন মারাত্মক ভুলের কথা বলবো যেটা 90% স্টুডেন্টরা হয়তো অলরেডি করে ফেলেছে, এবং তোমরাও কিছু স্টুডেন্ট করতে যাচ্ছ, যাতে তোমার কিন্তু পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা খারাপ শুধু হবে না, তার সঙ্গে কি হবে, ব্যাকও পেতে পারো ইংরেজি পরীক্ষায়। ইংরেজির মতন সাবজেক্টে কেউ আবার ব্যাক পায়? ইয়েস, অনেক স্টুডেন্টরা কিন্তু ব্যাক পায়। তো যেটাকে নিয়ে তোমরা ভাবো যে ইংরেজি তো সহজ, কিন্তু এই সহজ সাবজেক্টেও যখন ব্যাক চলে আসে তখন ভীষণ বড় একটা কিন্তু প্রশ্ন বোধক চিহ্ন তোমাদের সামনে থাকবে। কেন কেন ব্যাক পেলাম, কিভাবে ব্যাক পেলাম? কিন্তু স্টুডেন্টরা এই কিছু গোড়ায় জিনিসগুলোকে কিন্তু ফোকাস করে না, এবং সেটাই অ্যাজ আ টিচার আমার দায়িত্ব, আমি তোমাদেরকে সেগুলো বলি। কারণ কি, আগের বারও তো দেখেছি ক্লাস 11-এর স্টুডেন্টদেরকে হিমশিম খেতে। তাহলে তোমরা যদি না খাও তার জন্য পুরো ভিডিওটা দেখবে। আজকে আমি পুরোপুরি ডিরেক্টলি 3টে এমন মিস্টেক নিয়ে কথা বলবো যেটা তোমরা কামিংয়ে করতে যাচ্ছ, কামিং টাইমে তোমরা সেটা করতে যাচ্ছ, আর আমি চাই না তোমরা কেউ সেটা করো। সেটার প্রথমটা চলো আগে দেখে নিই। সেটা হচ্ছে ব্লাইন্ডলি মেমোরাইজিং অ্যান্ড নট কমপ্লিটিং সিলেবাস। তোমরা তো ভেবেই নিয়েছো যে ইংরেজি তো সহজ, একটু পড়লেই হয়ে যায়, একটু পড়লেই পাশ করা যায়। ঠিক, পড়ে পাশ করা যায়, কিন্তু তুমি যদি সঠিকভাবে পড়ে অল্প টাইম দিচ্ছ, 1 ঘন্টা টাইম দাও, কিন্তু 1 ঘন্টাটা যদি পুরো দাও, সেটা দিয়ে তুমি যদি পুরোটা সেমিস্টার চালিয়ে যাও, তুমি খুব ইজিলি পাস করতে পারবে, আমি বলছি। কিন্তু তুমি যদি সারাটা সেমিস্টার তুমি যদি ফাঁকি দিয়ে লাস্ট মোমেন্টে এসে তুমি যদি ধরো যে আমি গাইড বই বের করে নামতার মতন পড়ে গেলাম, গাছের পাতা সবুজ সবুজ হচ্ছে, গাছের পাতা, তুমি যদি এরকম ভাবে কন্টিনিউ মাগ আপ করো, যদি তুমি মেমোরাইজ করতে স্টার্ট করো, তাহলে তো হবে না। কেন কি, সাহিত্য বুঝতে হবে, কবি কি বলতে চাচ্ছে, তার ভাবনা কি, তখন মুহূর্তটা কিরকম ছিল, এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার থাকে, এবং সেটা তুমি না বুঝতে পারলে তোমাকে তো শেষমেশ মুখস্থ করতে হবে, আর এখানে তো মুখস্থ বিদ্যা কাজে আসে না, সেইটা বুঝতে হবে। এবং এইটার ফলাফল কি, কনসিকুয়েন্স কি, যখন সময় কম থাকে তখন স্বাভাবিকভাবে আমরা কাজ সম্পূর্ণ করে উঠতে পারি না, রাইট? উই আর নট এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক বিকজ ল্যাক অফ টাইম, বিকজ অফ ল্যাক অফ টাইম দ্যাট ইজ হ্যাপনিং। ল্যাক অফ টাইমে নোবডি ইজ এবল টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের এখানে সিলেবাস যেটা আছে সেটা ইনকমপ্লিট থেকে যায়। তো ইনকমপ্লিট সিলেবাসে কি তুমি পরীক্ষা দিয়ে তোমার মনে হয় 40 মার্কস যেটা তোমার হাতে সেটা তুমি পাবে? 10 মার্কসের কথা তো বাদ দিলাম। তো সেই জন্য এইটা হচ্ছে বড় ভুল তুমি করতে যাচ্ছ। আজকে 3টে ভুল নিয়ে কথা বলছি, এবং এটা হচ্ছে প্রথম ভুলটা। তৃতীয় ভুলটা কিন্তু আরো সাংঘাতিক, তাই জন্য লাস্ট অবধি দেখতে হবে। সেকেন্ড ভুলের দিকে যাই, ঠিক আছে? তুমি নিজের সঙ্গে মিলিয়ে দেখো যে কোনটা কোনটা তোমরা করছো। সেকেন্ড ভুল কি আমাদের? সেকেন্ড ভুল হচ্ছে ইনকমপ্লিট রিডিং অফ কোয়েশ্চেন বিফোর মেকিং অ্যান্সার, বিফোর মার্কিং দ্য অ্যান্সার। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে স্টুডেন্টরা তাড়াহুড়ো করে, ওরা সবসময় তাড়াহুড়োতে আছে, ওদের সিলেবাস কমপ্লিট হয়নি তাও ওরা তাড়াহুড়োতে, ঠিক আছে? ওরা কোনো কিছু করছে সেখানেই তাড়াহুড়ো। এবার কি হয়, এবার যখন তোমরা প্রশ্ন পাবে তখন অনেক স্টুডেন্টরা আছে কি, প্রশ্নটা অর্ধেক পড়ে বা না বুঝেই উত্তরটা টিকমার্ক করছি। সেটা কি করা ঠিক হবে? ঠিক ভুল তো পরের কথা, কিন্তু যেটা তোমার এখানে ক্ষতি হচ্ছে সেটা তোমার মার্কসের ক্ষতি হচ্ছে। আর এইভাবেই তুমি যদি ভুল উত্তর মার্ক করতে থাকো, স্বাভাবিকভাবে তোমার যে কনফিডেন্সে যাচ্ছে আমি তো পড়েছিলাম, তাও কেন জানি আমার ভুল হয়ে গেল, এইটা তো হবেই, হওয়ারই কথা। কারণ কি,
তুমি সম্পূর্ণ প্রশ্ন হয়তো ঠিক করে পড়োনি। প্রশ্ন পড়তে হবে, কনসেপ্ট বুঝতে হবে, মিনিং বুঝতে হবে, ইনার মিনিং কি বলতে যাচ্ছে সেটা বুঝতে হবে, এবং তারপর তোমাকে কি করতে হবে, কোয়েশ্চেনটা পুরো পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। তো তোমার একটু কোয়েশ্চেন পড়েই আমি উত্তরটায় হাঁপিয়ে পড়লাম সেটা করলে চলবে না, কেন কি এখানেও কিন্তু ভুল হয় স্টুডেন্টদের। ক্লাস 10-এর থেকে সদ্য 11-এ উঠেছো, তো তুমি জানো যে আচ্ছা ক্লাস 10 তো আমরা এইভাবে পড়েছি, কিন্তু 11-এর যে পড়াটা একটু আলাদা বেটা, একটু আলাদা, এবং যে সাহিত্যগুলো আছে সেগুলো কিন্তু একটু উপরি লেভেলে আছে। তোমাকে সেইখানে এখন যেতে হবে। তুমি কিন্তু এখন আর ক্লাস 10-এর স্টুডেন্ট, ছাত্র ছাত্রী কিন্তু নও, এখন তুমি 11-এ উঠে গেছো। সেইটা মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখে কিন্তু পড়তে হবে। আমি জানি তোমাদের সায়েন্স কেউ কেউ নিয়েছো, কেউ আর্টস নিয়েছো, কেউ কমার্স নিয়েছো। সায়েন্সে কিছু ভারী সাবজেক্ট আছে, আর্টসে কিছু ভারী ভারী সাবজেক্ট আছে, কমার্সের নিজস্ব কিছু চাহিদা আছে, কিন্তু মাঝখানে তোমাদের সকলের হচ্ছে ইংরেজি বসে আছে। ইংরেজিটাও তো পড়তে হবে। তো সেটার জন্য কিন্তু আমি তোমাদের অলরেডি একটা ব্যাচ শুরু করেছি, অবশ্যই তোমরা সেটাকে চেক করতে পারো। আমাদের লেটস ইমপ্রুভের অ্যাপে আসো, অ্যাপে এসে তুমি সিম্পল ক্লাস 11 ক্যাটাগরিতে তুমি দেখতে পারবে ইগনাইটেড তোমাদের ইংরেজির ব্যাচ আছে, যেটার দাম 499, তো একেবারেই নয়, এটা 399। ঠিক আছে, 399 তোমাদের ব্যাচের দাম পড়বে একটা সেমিস্টারের, যেখানে আমি তোমাদেরকে খুব কম সংখ্যক সময়, খুব কম এফোর্টে, খুব কম খাটনি না করিয়ে তোমাদেরকে আমি কিন্তু ইংলিশটা কমপ্লিট করিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। বাকি জিনিস তোমরা ব্যাচেই দেখতে পারবে, এবং সেখানটায় আমি তোমাদেরকে স্পোকেন ইংলিশেরও একটা দুটো ক্লাস আমি তোমাদেরকে করাবো, যাতে তোমাদের ইংলিশটাও বেটার হয়। যখন তোমরা প্রজেক্ট দেবে, অ্যাসাইনমেন্ট করবে, ক্লাস 10 হয়েছে, এবার 11-12, তারপর একটা কলেজ লাইফ তোমাদের হবে। তোমরা যদি অল্প স্বল্প ইংরেজিতে কনফিডেন্ট না হতে পারো, তাহলে তোমাদের লাইফটা, তোমাদের যে ক্যারিয়ারটা, সেটাতে তোমাদের কিন্তু চাপ ফিল হতে পারে। সেটা আমি চাই না। তার জন্য তোমরা যারা যারা আছো, যদি চাও যে হ্যাঁ আমার ইংলিশটা আমি ইজি সাবজেক্ট, তো হ্যাঁ স্বাভাবিক ইজি, কিন্তু ইজিটাকে ইজির মতন করে পড়লেই না তুমি আরো বাকি যে হেভি সাবজেক্টগুলোতে টাইম দিতে পারবে। সেইটা হচ্ছে আমার কিন্তু একদম টার্গেট বলতে পারো তোমাদেরকে নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাচ, তোমরা ব্যাচে জয়েন করে যাও, একদম মিনিমাল ফিস 399। এবং চলো এরপরে আমরা দেখছি আমাদের থার্ড গুরুত্বপূর্ণ, খুবই হেভি রকমের মিস্টেক কি করে স্টুডেন্টরা, ইগনোরিং গ্রামার। ওহ কি ব্যাপার, রাইটিং নেই, আনসিন তো আসবে, যাই হোক ওটা তো ফ্রেজাল ভার্ব তো নেই, উফ কি সুবিধা। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম নেই, ও দারুণ ব্যাপার, কিন্তু সেই খুশি খুশিতে বাকি সাবজেক্টের চাপ। ইগনোর কে হচ্ছে, তোমার এক্স এর থেকেও বেশি ইগনোর হচ্ছে এখানে গ্রামার। গ্রামার ইগনোর করো না, কিন্তু গ্রামারেও কিন্তু মার্কস তো আছে, গ্রামার কিন্তু শিখতে হবে। আর ক্লাস 11-12-এ উঠো, তুমি যদি গ্রামার না পারো তাহলে তো ইজ্জতের ফালুদা হবে তোমার। কিন্তু গ্রামার পারতে হবে, গ্রামার শিখতে হবে। গ্রামার শিখলে সেন্টেন্স কনস্ট্রাকশন হবে। গ্রামার যদি তুমি শিখতে পারো, তাহলে তোমার পরবর্তীকালে তুমি যে রাইটিংগুলো করবে সেখানটাও তোমার সুবিধা হবে, বলতেও তোমার সুবিধা হবে, স্ট্রাকচারাল ভাবে ইংলিশটা তুমি শিখতে পারবে। তাই জন্য আর তোমার সমস্যাকে ইগনোর করছো, এক্সকে ইগনোর করছো, যাকে ইগনোর করছো করো, কিন্তু গ্রামারকে ইংরেজিতে ইগনোর কিন্তু করবে না। স্টুডেন্টরা কি করে বলতো, এই যে 90% যে স্টুডেন্টদের কথা আমি তোমাদেরকে বললাম না, এরা কিন্তু শুধুমাত্র আমি তোমাকে বলছি তা না, গত বছর এইটাই হয়েছে। বেশিরভাগ স্টুডেন্টরা ক্লাস 10 থেকে 11-এ উঠেছে, সবাই তোমাদের পাকনা গজাবেই, স্বাভাবিক, এখানে আলাদা করে বলার কিচ্ছু নেই। কিন্তু তার মধ্যেও পড়াশোনা করতে হবে, এবং সেমেস্টারে তুমি বাকি সাবজেক্টে ব্যাক পাচ্ছ, ভারী সাবজেক্টে আমি এক মোমেন্ট হলেও বুঝতাম যে আচ্ছা এই স্টুডেন্টটা এটাতে ব্যাক পাচ্ছে, ভাই ইংলিশেও ব্যাক পাচ্ছে। এবং কারণ এই তিনটের মধ্যে থেকে সবার থেকে বেশি এই কারণগুলোই হচ্ছে যে এই তিনটে রিজনের জন্য তারা ব্যাক পাচ্ছে। সিলেবাস টাইমে কমপ্লিট হচ্ছে না, টাইমে পড়াশোনা করছে না, ইগনোর করছে গ্রামারকে, প্রশ্ন ঠিক না দেখে পুরোটা কমপ্লিট না করে উত্তরে ঝাঁপিয়ে পড়ছে, মার্ক করে দিচ্ছে। এগুলো করতে তুমি যদি থাকো, তাহলে কিন্তু তোমার সেমেস্টার ডুবে যাবে। তুমি বাকি যে এখানে টাইম দিচ্ছ, ভাবো সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সে টাইম দিচ্ছে, আর্টসেররা ভারী ভারী আর্টসের সাবজেক্টে টাইম দিচ্ছে, কমার্সেররা কমার্সের টাইম দিচ্ছে, কিন্তু মাঝখানে অবহেলিত হচ্ছে কে, ইগনোর হচ্ছে কে, ইংলিশ, যেটা তোমাকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে সবই তুমি করছো, কিন্তু আলটিমেটলি ইংলিশে যদি তোমার ব্যাক চলে আসে, তাহলে কিন্তু আবার এই ইংলিশ আবার পড়তে হবে, আবার পড়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো সেগুলোর কিন্তু তোমরা
একদমই চান্স রেখো না। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, অল্প টাইমেই তোমার ইংলিশটা হয়ে যাবে, আমি তোমাদেরকে প্রমিস করছি। তার জন্য তোমাকে কি করতে হবে, ব্যাচে জয়েন করো, ক্লাসগুলো ফলো করো, এবং আমি যেরকম বলবো সেরকম ভাবে পড়ো। তোমার ইংরেজি কিন্তু খুব ইজিলি কিন্তু তুমি ক্লিয়ার করে নিতে পারবে এবং শিখেও যেতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুনি। আমাকে তোমরা কমেন্টসে বলবে যে তুমি এগুলোর মধ্যে থেকে কোনটা সবার থেকে বেশি করেছো, বা ভাবছো যে এরকম আমি করে ফেললে তো হয়েই যাবে, কোনো সমস্যা নেই, আমাকে কমেন্টে জানাও। আর এরকম আরো ভিডিওস দেখার জন্য আমাকে কিন্তু চ্যানেলে তোমরা ফলো করো, কেন কি আরো কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে আরেকটা কোন একটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।